গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৫ নম্বর অধ্যায় ভারতের কৃষি থেকে ২ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। এই যে ২ নম্বরের প্রশ্ন যেগুলো আছে এখানে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায়, ঠিক আছে? এবং পরীক্ষায় ২ নম্বর কিন্তু সহজেই পাওয়া যায়। এগুলো তোমরা একটু বুঝে নিয়ে লিখলে ২ নম্বর খুব সহজেই এখান থেকে তোমরা তুলে নিতে পারবে, ঠিক আছে? তাহলে কীভাবে লিখতে হবে সেটাই আমরা তোমাদেরকে আজকে শিখিয়ে দেব, ঠিক আছে? তাহলে এই যে ২ নম্বরের প্রশ্ন যেগুলো থাকবে, যেমন প্রথম প্রশ্ন যেটা আছে যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝায়? এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে ২০১৭ এসেছিল। তাহলে এই প্রশ্নের উত্তর যখন তোমরা লিখবে তখন মানে এই উত্তর লেখার সময় কিন্তু তোমাদের ৩টে পয়েন্টে উত্তরটা লিখতে হবে। যেমন এখানে তোমরা সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে আর উদাহরণ লিখবে, ঠিক আছে? তাহলে সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে সেই বিষয়টাই তোমাদেরকে এখানে বলতে হবে, ঠিক আছে? যেমন তাহলে কি বলা যায়? তা জীবিকা সত্তাভিত্তিক মানে এখানে কি হয়? এখানে হচ্ছে যে চাষি যে চাষ করে সে তার নিজের জীবিকা জীবিকাটা সে তার নিজের জন্য এবং তার পরিবারের জন্য যখন কোনো কিছু ফসল বা শস্য চাষ করে তখনই সেটাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে, ঠিক আছে? এটার সংজ্ঞা এইভাবে তোমরা তৈরি করবে। আর এরপরে বৈশিষ্ট্যতে যেরকম লেখা যাবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু মানে চাষির যে জমিগুলো থাকে সেগুলো কিন্তু আয়তনে অনেক ছোট হয়। সেজন্য কিন্তু এখানে আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করা যায় না। আর এখানে কিন্তু মানে ফসল খুব বেশি থাকে না। মাথাপিছু ফসল যেটা হয় সেটা কিন্তু খুব বেশি হয় না বা উদ্বৃত্ত ফসল কিন্তু কম। আর উদাহরণ কী হবে? উদাহরণ হবে ভারতের ধান চাষ, ঠিক আছে? এরকম পয়েন্ট করেই অবশ্যই তোমরা উত্তরগুলো তৈরি করবে। আর এর পরের পয়েন্ট হচ্ছে যে তন্তু জাতীয় ফসল কী? এখানেও কিন্তু সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এই 3টে পয়েন্টেই উত্তরটা লিখতে হবে। তাহলে যেসব ফসল থেকে সুতো বা আঁশ পাওয়া যায় তো এগুলোকেই বলা হয় তন্তু জাতীয় ফসল। এটা সংজ্ঞা এরকমই তোমরা তৈরি করবে। আর এরপরে বৈশিষ্ট্য, এগুলো ২ রকমের হয়। একটাকে বলা হয় বাকল তন্তু বা আঁশতন্তু, আর একটা হচ্ছে বীজতন্তু বা বীজতুলো, ঠিক আছে? আর এটি রপ্তানি নির্ভর, মানে এখানে কোনো জিনিসকে তৈরি হওয়ার পর সেটা বিদেশে বা অন্য জায়গায় পাঠানো হয়। উদাহরণ হবে পাট আর কার্পাস, ঠিক আছে? এইভাবে পয়েন্ট করে লিখবে। আর এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে বাগিচা ফসল বা বাগিচা কৃষি বলতে কী বোঝায়? তাহলে এখানে বাগিচা মানে কি? বাগিচা মানে হচ্ছে যে বাগান, কোনো একটা বাগানে যখন কিছু চাষ করা হয়, ঠিক আছে? সেটাকেই বলে। তাহলে এখানে কি হয়? এখানে দেশের মানুষ কাজ করে আর বিদেশ থেকে কিন্তু প্রচুর টাকা পয়সা পাওয়া যায় এই দুটোর সাহায্যে। যখন বাগানের মধ্যে কোনো চাষ করা হয় তখনই সেটাকে বলে বাগিচা কৃষি, ঠিক আছে? আর উৎপন্ন ফসলকে বলা হয় বাগিচা ফসল, ঠিক আছে? আর এর বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হবে এটা একটা রপ্তানি নির্ভর, মানে এখানে যা কিছু চাষ করে পাওয়া যায় সবই কিন্তু বাইরে বা অন্য জায়গায় পাঠানো হয়। এখানে কি হয়? এখানে প্রচুর পরিশ্রম লাগে আর টাকা পয়সা প্রচুর লাগে, মূলধন বা টাকা পয়সা প্রচুর লাগে। আর এখানে একটা মাত্র ফসল চাষ করার জন্যই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় বা একটা ফসলকেই চাষ করা হয়, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সেটা অবশ্যই লাইক করবে আর ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে পানীয় ফসল বলতে কী বোঝায়? তাহলে এই প্রশ্ন এইগুলো মাধ্যমিকের বইয়ে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবথেকে সহজ অধ্যায় কিন্তু এইগুলোই। খুব সহজে মনে রাখা যায়। তাহলে যাদের ভূগোল ভালোভাবে তৈরি করতে পারছো না তারা কিন্তু আগে এই সহজ জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করো। তারপরে তোমরা একটু যেগুলো অন্যান্য অধ্যায় আছে সেগুলো পড়বে। আগে এই সহজ জিনিসগুলো সবাই তৈরি করো। কেন তোমাদের স্কুলের পরীক্ষা এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তাহলে
পানীয় ফসল, এখানেও কিন্তু উত্তর লেখার সময় সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে যেসব ফসলকে আমরা পান করি, শরীরের একটু উত্তেজনা, মৃদু উত্তেজক হিসাবে আমরা যেগুলোকে পান করি সেগুলোকেই পানীয় ফসল বলে। আর এর বৈশিষ্ট্য কী হবে? তাহলে সংজ্ঞা এরকমই, বৈশিষ্ট্য এখানেও প্রচুর শ্রমিক আর মূলধন লাগে। তাহলে আগেরটার সাথে এটা, বাগজা কৃষির সাথে এর কিন্তু অনেক মিল পাওয়া যায়, ঠিক আছে? আর এটাকেও বিদেশে রপ্তানি করে প্রচুর বিদেশি পয়সা কিন্তু পাওয়া যায়, বিদেশে পাঠিয়ে বিদেশ থেকে প্রচুর টাকা পয়সা পাওয়া যায়। আর এগুলি বাণিজ্যিক বা অর্থকরী বা বাগিচা ফসলের অন্তর্গত হতে পারে, এটাও একটা বৈশিষ্ট্য হবে। আর উদাহরণ চা, কফি এগুলো, ঠিক আছে? আর এটাও একটা সুন্দরভাবে তোমরা সাজিয়ে লিখতে পারবে। আর এর পরের প্রশ্ন যেটা, অর্থকরী ফসল কী? তাহলে অর্থকরী মানে কি? যেখান থেকে কিন্তু টাকা পয়সা আসে, ঠিক আছে? তাহলে যেসব ফসল বিদেশে পাঠিয়ে বা রপ্তানি করে প্রচুর পরিমাণে বিদেশি পয়সা পাওয়া যায় বা টাকা পাওয়া যায়, সেটাকেই বলা হয় অর্থকরী ফসল, ঠিক আছে? এরপরে বৈশিষ্ট্য হবে, বৈশিষ্ট্য কী হবে? এই ফসল উৎপাদনের উপর দেশের অর্থনৈতিক উন্নতি কতটা হবে, দেশ কতটা উন্নতি করতে পারবে সেটা কিন্তু নির্ভর করে, ঠিক আছে? আর এগুলো কিন্তু সবই রপ্তানি নির্ভর, মানে বিদেশে সব পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আর উদাহরণ চা, কফি। পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।